নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই রেসিপি। এই ভিন্ন স্বাদের বাঁধাকপির রেসিপি যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতেই হবে। রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, মাত্র 1 চামচ মুগ ডাল দিয়েই এই রেসিপিটা তোমরা বানাতে পারো। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই আমি অর্ধেকটা বাঁধাকপিকে চৌকোভাবে কেটে নিয়েছি। গোড়ার দিকটা, যে দিকটা শক্ত অংশ সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, ওটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম। প্রায় 2 চামচ পরিমাণে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু খুবই অল্প পরিমাণে মুগ ডালের ব্যবহার করতে হবে। বেশি মুগ ডাল দিলে কিন্তু তখন রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে হালকা করে ভেজে নেব। বাঁধাকপির গায়ের জলটা যাতে একটু শুকিয়ে যায়, তাহলে রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে। বাঁধাকপিটা দেখো বেশ অনেকটা কমে গেছে, আর বাঁধাকপির থেকে কিন্তু অল্প অল্প করে যেটুকু জল বেরিয়েছে এই জলটুকুকে একটু আমি শুকিয়ে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। কোনোভাবেই কিন্তু সেদ্ধ করার দরকার নেই, শুধুমাত্র একটু জলটা শুকনো হলেই হবে। এরপর বাঁধাকপিটা একটা থালাতে তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলুকে চৌকোভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছিলাম। আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে আলুটাকেও নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। খুবই অল্প পরিমাণে তেল দিচ্ছি আর বারে বারে তেলটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর সামান্য একটু হিং। নাড়াচাড়া করে ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করব। যে কোনো নিরামিষ রান্নাতেই হিং দিলে কিন্তু সেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। এর জন্য আমি এখানে অল্প একটু হিংয়ের ব্যবহার করেছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পরই দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে টমেটো সহজেই নরম হয়ে যায়। অনবরত নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নিচ্ছি। এরই মধ্যে দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। এরপর মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপিটা কিন্তু নিরামিষ খেতেই সবচেয়ে ভালো হবে। এর সাথে যদি তোমরা পেঁয়াজ বা রসুনের ব্যবহার করো তাহলে কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। সুন্দরভাবে দেখো আদাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর টমেটো একদম গলে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। মুগ ডাল থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ এসেছে।
এইভাবেই কিন্তু মুগ ডালটা কষানোও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি আর আলু। পুরোটাই দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা অল্প পরিমাণে মুগ ডালের ব্যবহার করেছি। তোমাদের আমি আবারও বলছি, রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মুগ ডাল ব্যবহার করো না, তাহলে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই রকম অল্প মুগ ডাল দিয়ে রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে দেখো বাঁধাকপি থেকে জল ছেড়ে এসেছে। এই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু বাঁধাকপির যে একটা গন্ধ সেটা থেকে যাবে রান্নাটার মধ্যে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। বাঁধাকপির জলটা দেখো পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে জল। এখানে তোমরা রেসিপিটা যেমন শুকনো শুকনো রাখতে চাও বা গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। এই রেসিপি যেমন একদম শুকনো শুকনো খেতে ভীষণ ভালো লাগবে, তেমন কিন্তু একটু গা মাখো রাখলেও রেসিপিটা খেতে খুব ভালো হবে। ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই দেখো ভালোভাবে আলু, বাঁধাকপি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। তবে ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে আর হাতে করে দেখো চাপ দিলেই সুন্দরভাবে মিশে যাচ্ছে। একটু ছিপড়ে ছিপড়ে রেখে এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর দেখো বাকি সবজিগুলো তোমাদের আমি আলু একটু ভেঙে দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু একদম রেডি। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। বাঁধাকপির এই রেসিপিটার সাথে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, তার কারণ এখানে আমি টমেটোর ব্যবহার করেছি, তাহলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর যে কোনো নিরামিষ রান্না কিন্তু চিনি ছাড়া একদম অসম্পূর্ণ। চিনি দেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রান্নাটার থেকে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঘি দেওয়ার পর কিন্তু আর রান্নাটা করা যাবে না, তাহলে ঘিয়ের সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। চলো এরপর রেসিপিটা নাবিয়ে নিই। রেসিপিটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাঁধাকপি দিয়ে মুগ ডালের এই রেসিপি ভীষণ সুস্বাদু হয়। এরপর তোমরা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।